শহীদ ওসমান হাদির হত্যার এই যে সুষ্ঠু তদন্ত আপনি জাতিসংঘের অধীনে দিবেন না, এই ধরনের যদি আপনি মতামত ব্যক্ত করেন, তাইলে আপনি কেন দিবেন না সেটার ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জুলাইয়ে যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন জুলাই জনতার, সুতরাং জুলাই জনতার কাছে আপনার জবাবদিহিতা করেই আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। এর আগে আপনি ক্ষমতা ছাড়তে পারবেন না। আপনি কখন কোন সময় এই চিঠি ইস্যু করবেন, এবং এই চিঠিতে যেমন এখানে একটা ব্যাপার আছে, চিঠিতে উল্টাপাল্টা যদি কিছু লেখে তাহলে এই চিঠি ফেরত আসার সম্ভাবনা আছে, এবং এই হারামিগুলো তো এখানে বসে আছে এই চিঠি লেখবার কাজে, যার কারণে তার দায়িত্ব নিয়ে জাতিসংঘের মাধ্যমে এটার তদন্ত করাইতে হবে। এইখানে কোনো ধরনের মানে তার সরাসরি পড়তে হবে এই চিঠি, মানে আমরা কোনো আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্বাস করি না। তাদের দিয়ে চিঠি লেখাইলে এইটা চিঠি আমরা মানব না। এই চিঠি যে লিখবে সেই চিঠি আপনারও পড়তে হবে যে এই চিঠিতে সে কি লিখছে। চিঠি না পইরা পাঠানো যাবে না, আমাদের দেখাইতে হবে এই চিঠিতে সে কি লিখছে, নয়তো আমরা কোনোদিন জানবই না যে জাতিসংঘ কেন এই চিঠি ফেরত দিছে, অথবা হচ্ছে জাতিসংঘ কেন এই চিঠি গ্রহণ করছে। আমাদের এই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে, যার কারণে সে এখন এই চিঠি ইস্যু করুক বা আগামীকাল এই চিঠি ইস্যু করুক, সাথে সাথে জনগণের উদ্দেশ্যেও এই চিঠি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে দিয়ে দিতে হবে, সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দিতে হবে। কোনো ধরনের এইটাকে নিয়ে কোনো ধরনের আড়াল করবার যদি চেষ্টা করা হয়, আগামীকাল তো শুক্রবার, এই শুক্রবারে এখানে জনসমুদ্রে পরিণত হবে। শুধুমাত্র আমরা যদি এখানে এসে বলি কেবলমাত্র তখনই বাংলাদেশের মানুষ তার ঘরে ফিরে যাবে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি এখানে এসে বলে যে তোমরা ঘরে ফিরে যাও, কেউ এখান থেকে ফিরে যাবে না। যার কারণে আমরা মনে করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, বাংলাদেশে যাতে আর বিচারহীনতার সংস্কৃতি চালু না হয় সেই জন্য, এবং যেই ইনসাফের লড়াইটা আমরা শুরু করেছি সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং একটা সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের মাধ্যমে আমরা মনে করছি না এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া সম্ভব, তাহলে এতদিনে বের হয়ে যাইতো। এর তদন্ত করবার জন্য এটা যদি কোনো ছোট্ট একটা ঘটনা হইতো 55 দিন লাগবার কথা না, আগেই বের হয়ে যাওয়ার কথা। এবং 100 কোটি টাকার যে ট্রানজেকশনটা হয়েছে এইটা তো একটা ছোটখাটো ঘটনার ক্ষেত্রে হয় নাই, যার কারণে এই হত্যার বিচার অবশ্যই হইতে হবে, এবং এর তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে, এর বাইরে আমাদের কোনো কথা নাই।